হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা যারা মাটন রেসিপি পছন্দ করো, আজকের রেসিপি তোমাদের জন্য। একদম সহজভাবে, ঘরোয়াভাবে, অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পাবে রান্নাটা করলে। তার জন্য চলো মাটন রেসিপিটা বানিয়ে নিই। তার জন্য আমি মাটন নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবার মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কুকার নিব। কুকারের মধ্যে মাটনগুলো, ধুয়ে রাখা মাটনগুলো আমি দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে তাতে আবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার 2টো কাঁচা লঙ্কা কুকারের মধ্যে দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে ভালোভাবে একটু নাড়িয়ে দেব এবং নাড়া হয়ে গেলে কুকারের মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব। আর হ্যাঁ, তোমরা যারা মাটন খাও না তারা বলো তো কেন খাও না? একবার এভাবে বানিয়ে খাবে, নিশ্চয়ই ভালো লাগবে। বারবার খেতে মন করবে কি মাটন রান্না করে খাই। এবার যেটা করতে হবে, একটা মিক্সি নিয়ে নিব। তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুন কেটে রাখা সেই সব দিয়ে দেব। তারপরে একটু জল দিয়ে দেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে নেব। এবার প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দেব। এবার 3 থেকে 4টা সিটি মেরে নেব। 3 থেকে 4টা সিটি মারা হয়ে গেছে। এবার গ্যাসটা আবারও জ্বালিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব এবং গরম হয়ে গেলে কড়াইয়ের উপরে তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে যাবে তখন আমি এই মশলাগুলো দিয়ে দেব। বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং এটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আমি 3টে তেজপাতা দিয়ে দেব। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে মাখিয়ে নিতে হবে এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি মাটনটা চেক করব। কুকারের সিটিটা ফেলে দিলাম। এবার আমি মাটনটা সিদ্ধ করে নিয়েছি। এই যে মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা সেই মাটনটা দিয়ে দেব। জলটা দেব না, আগে মাটনগুলো আমি দিয়ে দেব। সবগুলো মাটন দেওয়া হয়ে গেলে সেটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে কষিয়ে নেব। তারপরে সেই গরম মশলার গুঁড়ো আমি এখানে একটু দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব একটু 1 মিনিট মতো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি এক্সট্রা কোনো জল দেব না। তোমরা চাইলে এক্সট্রা জল দিয়ে দিতে পারো। আমি সেই মাটনের যে ঝোলটা আছে সেটাই আমি দিয়ে দেব এবং ধনে পাতা কুচিও দিয়ে দেব। মাটনের সেই ঝোলটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও দেখব কেমন হয়েছে। আমার রান্নাগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। এবং কার কার মাটন পছন্দ তোমরা এভাবে বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। এবার আমি একটা থালায় ভাত নিয়ে গরম গরম ভাতের সঙ্গে
এটা খেয়ে দেখব আমার রান্নাটা কেমন হয়েছে বলে যেও।